আমি যেটা দিয়েছিলাম কি এই আমি তো দিয়েছি সব অ্যালান কাট, আর আমি তো তোমাকে কোনোদিন গোল গলার নাইটি দিই না। তো অ্যালান কাটই ছিল এটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবারও চলে এলাম নতুন আবার একটা ব্লগ নিয়ে। যদিও এটা নতুন নয়, আগের দিনে যতটা তোমরা দেখেছিলে তার পরের থেকেই আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে। একসাথে দিলে অনেকটা বড় হয়ে যেত, তাই দুটো পার্ট করে দিয়েছি। আর এখন এই যে দেখতে পাচ্ছ সোনালীকে রেডি করানো হচ্ছে। এই শাড়ি পরিয়ে ছোট ননদ এখন চুল বাঁধছে, একটু সাজগোজ করিয়ে দিচ্ছি আমরা বাড়িতে। যদিও বাইরের সেভাবে কেউ আসছে না, তবুও একটা স্পেশাল দিনে মানুষের তো ইচ্ছে করে নিজেকে একটু স্পেশাল ভাবে তুলে ধরতে, বা শখও হতে পারে, কারণ এগুলো মেমোরি হয়ে থেকে যাবে। ওকে সাজানো হচ্ছে, বড় ননদ শাড়িটা পরিয়ে দিয়েছে, ছোট ননদ এখন সাজাচ্ছে, আর আমি বসে বসে ভিডিও করছি। সাজানো হয়ে গেলে তারপরে খাওয়ার জন্য বসানো। আর এই যে দেখতে পাচ্ছ রান্না বান্না হয়ে গেছে। এটা হচ্ছে ছেঁচড়া, তারপর হচ্ছে ডাল, চাটনি, মাছের কালিয়া, আর হচ্ছে বাঁধাকপির তরকারি। আর বাকি যা রান্না বান্না সেগুলো সব আমিই করেছি। বাসন্তী পোলাওটা বড় ননদ বানিয়েছিল, তারপরে আমাকে রান্নার কাছে অনেক হেল্পও করে দিয়েছিল। আর আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, বারবার কারেন্ট চলে যাচ্ছিল, প্রচন্ড গরম, তো একা হাতে সবকিছু সামলে উঠতে পারছিলাম না। ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। পছন্দ মতো খাও, সব তরকারিগুলো ছুঁয়ে নাও। হ্যাঁ, এদিকে সোনালী খাচ্ছে, আর ওদিকে দেখতে পাচ্ছ ওর বাড়ির লোকজন ওই দিকটায় বসেছে, আর এদিকে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল সবাই এসেছে, সবাইকে খেতে দেওয়া হয়েছে। আর আমার এখানে ছোট ছোট দেওয়ারগুলো পরিবেশন করে দিচ্ছে। বুনি খেয়ে নিল, আমাদের কিন্তু একবার বলেও নি, বললেও না, ডাকলেও না একবারও। সকাল থেকে যে এত কষ্ট করছি, আমি তো মানে ঘেমে ঘেমে দুর্বল হয়ে পড়েছি। গ্লুকন্ডিও দেয়নি কেউ আমাকে, তো আমাদেরকে খেতে বললো না, তাই আমরা নিজে থেকে এসে পাঁপড়টা দিয়ে স্টার্ট করলাম। আর কোল্ড ড্রিঙ্কসটা, মানে কোল্ড ড্রিঙ্কসটা খাবে না তো ওই জন্য। তারপরে দেখি আর কি দেয়। দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি দুজন দুদিকে দাঁড়িয়ে, ও বসছে, আমি এদিকে দাঁড়িয়ে আছি। যদি টুকটাক কিছু ছিটাফোটা অনুদান পাওয়া যায়, যা পাই তাই ভালো। বলো, মন্দার বাজার। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, শাড়িটা চেঞ্জ করে এলাম, গায়ে একটু জল ঢেলেছি। বিভৎস গরম, সকাল থেকে তো মেঘলা ছিল, গুমোট ছিল, হঠাৎ করে পুরো রোদ দিয়েছে। তারপরে মানে সকালের দিকে প্রায় ওই মানে 10:30 11টার পর থেকে পুরো 2 ঘন্টা কারেন্ট ছিল না। মানে সেটি কী অবস্থা, মানে কি বলবে। তার উপরে রান্না বান্না হয়েছে, তার মাঝে মানে আজকে যাই হোক সব কিছু আমাদেরকে রান্না করতে হয়নি। ওই রান্নার ঠাকুর এসেছিলো, যেগুলো বেশি বেশি আইটেম সেগুলো উনি করেছেন। বাকি সোনালির যে খাবার দাবারগুলো, ওইগুলো আমি আর আমার বড় ননদ দুজন মিলেই করেছি। তো মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই দাদুর ঘরে এসে একটু শুয়েছি। আমার রুমটাতে দিনের বেলা তো একটু ওই রোদ লাগে, গরম লাগে, জানলা দিয়ে রোদটা আসে, আর ওপরে হিটটা থাকে। টিভির ঘরটাতে শুতাম, সেখানে সোনালির বাড়ির লোকজন শুয়েছে, এই জন্য আসে দাদুর ঘরে এসে নিচটাতে শুয়ে পড়েছে, ঠান্ডা লাগছে, আরাম লাগছে। তো এখন একটু শুই, বিকেলে আবার তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, দুধটা পুরো ধরপর হচ্ছে না।
আমরা খেয়ে দিয়ে শুলাম, হজমও হয়নি এখনো, আবার রান্না করতে চলে এসছে দেখো। এরপরে শুনো, আমি এসছি সকাল 6টায় ঘর থেকে বেরিয়েছি, হ্যাঁ বুঝলে তো? হ্যাঁ, কটার সময় খেলে? আমরা আজকে ওই 2টোর সময় খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। 12:30টায় কমপ্লিট হয়েছে। হ্যাঁ তাহলে সকাল 6টা থেকে আমি এসেছি, হ্যাঁ সেটাই। এই টাইমটা লেগেছে। এই কাটা কুচি বাটা হ্যাঁ হ্যাঁ করতে হবে না? সেটাই। এই যে দেখো আবার শুরু করে দিয়েছে রান্না। এখন কি হবে? পটল আর কি হবে? ফুটফুট ডাল আর মাছ। ওরে বাবা, আবার ডাল আবার মাছ। যা করতে বলো, যেমন বলবে সেরকম করবো। কি হবে? আমি তো কিছু বলতে পারবো না। রাত্রেবেলা ডালটা লাগবে? হুম হুম। আমাকে যা বলবে, আমাকে কাজ বলছি অডিয়েন্স, বলছি রাত্রেবেলা কি ডাল লাগবে? পটল, পোস্ত, মাছের ঝোল, ডালও লাগবে? মাছের ঝোল হবে না কালিয়া হবে? হ্যাঁ, বেকার ডাল করবে। অডিয়েন্স থেকে খবর এলো এই পটলটা হবে না, পটলটা হবে না। না পোস্ত হবে, হুম, আর বলছে ডাল না করে মাছের পাতলা ঝোল করতে। আচ্ছা, পটলটা হচ্ছে মাছের ঝোল আর পোস্ত। হ্যাঁ, আমি মাকে বলেছিলাম, মা ভুলে গেছে। পটলটা হয়ে গেছে, ওটা ফ্রিজে রেখে দিলে থেকে যাবে। এটা না কাটা বাটা। নাহলে কিছুটা পটল মাছের ঝোলেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে পটল দিয়ে মাছের ঝোল করে ফেলুন, ঠিক আছে? পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে ফেলুন, আর পোস্ত করে ফেলুন। আলু দেওয়া যাবে না? তাহলে আলু পোস্ত হচ্ছে তো, তাহলে আর আলু দেওয়ার দরকার নেই। পটল, এগুলো সব হাবি যাবে একবারে। হ্যাঁ খাবে না। ওই এই পটলটা কিছুটা কিনে নিতে হবে। অরিজিনাল এতটা পটল ঝোলে যাবে না, না, এতটা পটল খাবে না, এগুলো হবে। তাহলে ওই ছোট ঝুড়িটা রেখে দিন, বিয়ে করে নিয়ে নেবো। দেখো দেখো আমি কেমন সংসার বাঁচাচ্ছি দেখো। এটা এতটা লাগবে না আমাদের। হ্যাঁ, আমি আপনার খাটনিটা কেমন কমিয়ে দিলাম। না না, খাটনি দেবো না, 2 পিস করে পটল। খেতে পারবে না, মেন হচ্ছে দুপুরে ছেঁচড়াও আছে, বাঁধাকপিও আছে। এরকম কম আছে বাঁধাকপি। বাঁধাকপিটা একটু বেশি আছে। এগুলো দিতে দেয় না, একটু করে দিয়ে দিয়েছে, অনেকটা করেই দিয়েছে। খায়নি তো মানুষ, আর কত আর দেবে? এই দেখো এদিকে বৃষ্টি শুরু হয়েছে। রান্না করতে গেলেই না। হ্যাঁ, একটু বেশি হয় না। বাকি ডাল টালগুলো সব হয়ে গেছে, কিন্তু ওই দুটো থেকে গেছে। মাপটিক করে আছে যে, আর এবার হাবি যাবে অনেকগুলো সবজি। হ্যাঁ 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 200-300 করে দিলেও সেটাই, বাড়তি হয়ে যাবে। ওটাই করুন তাহলে, ঝোল। আর পলিথিনে পুড়িয়ে ও সংসারের খরচা বাঁচিয়ে দিলাম, রান্না কমিয়ে দিলাম, আর এর মা মেয়ের দুজনে যাওয়া বন্ধ করে দিলাম। তুমি তো বেরিয়ে এই ওয়েদারে এই যে এই মা আর এই পুচকি মেয়েটাকে নিয়ে তার মা যাবে 3টে বাস পাল্টে বাঁকুড়া। তো এদেরকে বারণ করে দেওয়া হয়েছে, যাওয়া হবে না। আর ওদিকে আমি রান্নার সরঞ্জামগুলো বাঁচিয়ে দিলাম, রান্না বান্নাও বন্ধ করে দিয়েছি। দেখলেন সংসারে কত কিছু বাঁচিয়ে দিলাম। পটল দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, আর আলু পোস্ত। বেকার ডাল ভাল ওগুলো শুধু খালি নষ্ট হবে, খাবে না। আপনারা বললেন বলে আমি বললাম, না হলে তো। এই পোস্ত কি করবে ঠাকুন? তাহলে বলুন, আলু কাটছে যান, আলু কাটছে। তাহলে অল্প করে করতে বলুন, বলে দিন। না, ওরা তো পোস্ত খায় না, পোস্ত আমরা খাই। এই বাবারে, গলা ফেটে যাবে। মাছের মুড়া রয়েছে। হ্যাঁ, শোনো মা, বৃষ্টি হচ্ছে, কেমন লাগছে বলো? এদিকে তাকাও, কেমন লাগছে? আনন্দ? হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে।
বাসও চলে গেছে, বাসকে টাটা বাই বাই বলো। আমরা আজকে যাচ্ছি না, কি মজা, একটু নেচে নাও। বাইরে যাচ্ছি না, কি মজা। কারেন্টটা দেখো ফুসফুস করে যাচ্ছে আর আসছে। আজকে মনে হচ্ছে রাত্রেবেলা কারেন্টটা জোর কাঁদাবে। বাস হয়ে গেল গল্প। যাই হোক, আমার চিন্তা নেই, আমিও পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি, লাগিয়ে নিয়ে বসে থাকবো। ঘরের ভেতরে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে, আমরা বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর আমার শাশুড়ি মা ঘরের ভেতরে দেখো ছাতা নিয়ে বসে আছে, ভিজে যাচ্ছে। না না, দাদু বলছে আর কোনো কাজ নেই, সারাক্ষণ শুধু ওই মোবাইলটা নিয়ে বসে থাকে। দাদু গিয়ে কাজগুলো করে দিয়েছে, দাদু তার বউকে পাঠায় তার নাতির সেবা করার জন্য। বউ কি করতে বলিস? কেউ বুঝলো না যে এটাও একটা কাজ। দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি, ছাদের ভিউটা দেখো। কারেন্ট চলে গেছে বৃষ্টি হয়েছে বলে, ওই জন্য বললাম ছাদে একটু যাই, হাওয়া খেয়ে আসি। দেখো কি সুন্দর ভিউটা, তাই না? এখন বাজে 5টা, পুরোপুরি 5টার সময় পুরো আমাদের ছাদ থেকে ভিউটা দেখো। আমাদের ছাদ থেকে কিন্তু চারপাশের ভিউটা কিন্তু দারুণ। মানে এই দিকটাতে, মানে আমার এই দিকটাতে কয়েকটা বাড়ি আছে, মানে এই দিকটাতে একটা বাড়ি আছে আর ওই দিকটাতে কয়েকটা বাড়ি আছে, নাহলে পুরোটা দেখো একদম সবুজে ঘেরা, একদম কত সুন্দর, ভালো লাগছে না? আমার তো বেশ আরাম লাগছে ছাদটাতে এসে, পুরো দরদর করে ঘেমে যাচ্ছি, এত গরম লাগছে। আর এখানে একটু বৃষ্টি হলেই কারেন্ট ফুস, মানে কখন যে আসবে তার কোনো ঠিক নেই। আদৌ আজকে সারা রাতে আসবে কি না তারও কোনো গ্যারেন্টি নেই। যেহেতু ওপরে একটু এলাম, ভাবলাম একটু তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ বাড়ি এসে না আমি কেমন একটা ল্যাদখোর হয়ে যাই। বাড়ি এসে কাজ করতে করতে, সবার সাথে গল্প করতে করতে আমি ভিডিও করার কথা ভুলেই যাই। খুব সুন্দর লাগছে। 8 ঘন্টা মতো ওপরে থাকলাম, কয়েকটা রিলস বানালাম, কিন্তু খুব একটা ভালো আসছে না, মুডও আসছে না। কারণ চারদিকে মানুষজন, আমি বানাতে এলাম কিন্তু চারদিকে মানুষজন কেমন একটা দেখছে, হাসছে, ওই জন্য কেমন একটা নিজেকে কেমন একটা অফেন্ডেড ফিল হচ্ছে। তো যাই হোক, চলো এখন নিচে যাই। নিচে গিয়ে হয়তো চায়ের আসর বসাতে হবে, তো সেই জন্য এখন টাটা করে নিচে চলে যাচ্ছি। বেশ নিচে এতক্ষণ উপরে ছিলাম, ঘামটা অনেকটা জুড়িয়ে গেছে, বেশ আরাম ফিল হয়েছে। এবারে নিচেই যাওয়া যাক। তো চলো নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চা করতে বলে দেখো সবাই চলে গেছে, কি বলবো বলো তো, ভালো লাগে না। চা আমি আবার সসপ্যানে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে চলে এসেছি। কালারটা দেখেছো? চা খাওয়া তো আমি এখন প্রায় ছেড়েই দিয়েছি বলতে পারো, আর গরমে খাই না। মাথাটা ধরে যাচ্ছে বলে ভাবলাম একটু আদা দিয়ে লিকার চা করেছি, একটু খেয়ে নিই। There's no bargain.